দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে রবিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করেছেন ইমিগ্রেশন পুলিশ। জানা গেছে, নুসরাত ফারিয়া থাইল্যান্ডের উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন, কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়। বর্তমানে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার পেছনে রয়েছে একটি মামলা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকার ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যা চেষ্টার অভিযোগে নুসরাত ফারিয়া সহ ১৭ জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দাবি করা হয়, নুসরাত ফারিয়া এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে কাজ করেছেন। এই মামলার কারণেই তাকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি আরও বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলার সংশ্লিষ্টতা কতটুকু তা পর্যালোচনার পর গ্রেফতারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে তিনি আটক অবস্থায় রয়েছেন। ২০২৩ সালের ১৩ই অক্টোবর দেশে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা মুজিব, একটি জাতির রূপকার। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া এবং ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা জিন ৩। যদিও সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়নি, তবে এর গান কন্যা দর্শকদের মন জয় করেছে। ঢালিউডের পাশাপাশি পশ্চিমবঙ্গের সিনেমাতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী।